হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমরাও ভালো আছি। এই যে পুচকুসোনাকে নিয়ে এখন রোদ্রে বসে আছি। আর অনেক দিন ধরে তোমাদের সামনে স্বপ্নের ভিডিওটা নিয়ে আসবো, তা কিছুতেই সম্ভবপর হচ্ছিল না। তো আজকে ভাবলাম ঠিক আছে, চলো তাহলে ভিডিওটা স্টার্ট করি। আর স্টে উইথ মুন্নির আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো চলো শুরু করা যাক। প্রেগনেন্সিতে দেখা স্বপ্ন যে সত্যি হয় সেটা আমি প্রথমে বিশ্বাস করতাম না। কারণ আবার অবিশ্বাস যে পুরোপুরি ছিল তাও নয়, কারণ অনেক সময় এমন হয়েছে, অনেকের ভিডিও দেখেছি যে একই জিনিস দেখেছে একই জনেরা, কিন্তু কারোর ছেলে হয়েছে কারোর মেয়ে হয়েছে। আর আমি যখন আমার বড় ছেলের বেলায় প্রেগনেন্ট ছিলাম, তখন যে সমস্ত স্বপ্ন দেখতাম সেগুলো দুই একটা মিলে গেলেও বেশিরভাগ যে মিলেছে তা নয়। তবে এই ছোটোটার বেলায় যখন প্রেগনেন্ট অবস্থায় যখন যে সমস্ত স্বপ্নগুলো দেখতাম, তা ভেবেছিলাম যে হয়তো সবগুলো মানে হয়তো সবার সঙ্গে যেমন উল্টো হয় আমার সঙ্গে উল্টোই হবে। যেমন কোনো দিন সাপের স্বপ্ন দেখিনি। তারপরে তোমার এরকম কিছু কিছু স্বপ্ন ছিল যেগুলো সবাই বলছে যে এরকম স্বপ্ন দেখলে নাকি মেয়ে হয়। তা আমার সাথে কিন্তু সেগুলো একদমই মেলেনি। তো এক এক করে বলছি। আগের দিনে একটা ভিডিও আমি দিয়েছিলাম, সবাই আমার চ্যানেল থেকে দেখে নিতে পারো। আর আগের দিনের চ্যানেলে যে ভুলটা করেছি আমি আর কি, মানে ওই ভিডিওটাতে, সেটা হচ্ছে লাস্টের দিন যে স্বপ্নটা দেখেছি সেটা আমি বলেছি থাম্বনেলে, কিন্তু আমার পরে আর খেয়াল নেই। জানো তো, প্রেগনেন্সি চলাকালীন বা বেবি হওয়ার পরে এই ভুলগুলো মানে সবার হয়েই থাকে, স্মৃতিশক্তি অনেকটাই নষ্ট হয়ে যায়। তো প্রথম যে স্বপ্নটা দেখতাম সেটা হচ্ছে মানে জলের স্বপ্ন। আমি প্রথমে ভাবতাম যে জলের স্বপ্ন দেখলে হয়তো মেয়ে হয়। দেখতাম চারিদিকে এমন জায়গায় যাচ্ছি, চারিদিক দিয়ে ভীষণ জল, বা পুকুরের মধ্যে স্নান করা হচ্ছে, সবাই চলে যাচ্ছে, আমি যেতে পারছি না। তারপরে এরকম হতো যে কোথাও একটা ঘুরতে গেছি, জল মানে তার সাইড দিয়ে হেঁটে বেড়াচ্ছি, এরকম প্রচুর জলের স্বপ্ন দেখেছি। দ্বিতীয়ত কথা হচ্ছে প্রচুর পরিমাণে দ্বিতীয় যেটা দেখেছিলাম সেটা হচ্ছে মানে সবজি ফল আর কি, টক ফল, বিশেষ করে আম, তারপরে কুল, তারপরে এই সমস্ত জিনিসগুলো পাড়ছি গাছ থেকে। একটা বাগানে গেছি, প্রচুর আম পড়ে আছে, এ ধরনের মানে স্বপ্ন দেখেছি। তাই আমি ভেবেছিলাম বাচ্চা পেটে থাকলে মানে টক ফল খাওয়ার ইচ্ছা হলে নাকি মেয়ে হয়। তা আমি স্বপ্ন দেখেছি, তাহলে হয়তো আমার মেয়েই হবে, কিন্তু সেটা কিন্তু হয়নি, ছেলেই হয়েছে, সবাই হয়তো জানে। আর আরও কিছু কিছু তথ্য বলবো যেগুলো আমার বড় ছেলের বেলায়ও হতো, আর এখন সেটা ছোটোটার বেলায় হয়েছে। এমন মানে 100% আর কি মিলে গেছে অনেকে যেটা যা বলেছে। তো ভিডিওটা আমি মানে কন্টিনিউ করছি। সাপের স্বপ্ন দেখলে নাকি ছেলে হয়, তা আমার বড় ছেলের বেলায় কিন্তু আমি রোজ মানে প্রত্যেক দিন প্রথম দিকে শেষের দিকে প্রচুর সাপের স্বপ্ন দেখতাম। তা সত্যি সত্যি সাপের স্বপ্ন দেখলে ছেলে হয়। এর বেলায় মানে আমি সাপের স্বপ্ন দেখিনি ধরতে গেলে, শুধু প্রথমে একদিন দেখেছিলাম, মানে প্রথম মান্থসের দিকে, ফার্স্ট টাইমিস্টারের দিকে। আর লাস্টের দিকে মনে হয় একদিন, মানে কি তাও দেখেছি যে একটা হলুদ রঙের সাপ আর কি বাড়ি থেকে বেরিয়ে গেল, এই ধরনের কিছু একটা দেখেছিলাম। তো ভেবেছিলাম বেরিয়ে যতক্ষণ গেছে তাহলে হয়তো হবে না, কিন্তু সাপের স্বপ্ন দেখলে ছেলে হয়, এটা মানে একদম ঠিক, একদম সত্যি কথা। আর যেটা আর কি সবাই আমাকে রিকোয়েস্ট করেছো, বা আমি যেটা একদম প্রথম দিন মানে যখন আমি লাস্ট একটা ভিডিও দিয়েছিলাম যে আমার ছেলে ভীষণ কান্না করছে, আমার ছেলে হবে জেনে, মানে আমি কি করেই জেনে গেছিলাম যে আমার ছেলে হবে, সেটা হচ্ছে লাস্ট যেদিন যে স্বপ্নটা দেখেছিলাম। আর তার আগে বললি হচ্ছে, প্রথমে অনেকে বলতো যে মাছের স্বপ্ন দেখলে, মাছ ধরার স্বপ্ন দেখলে আর কি মেয়ে হয়। তার মধ্যে আবার মাছের আবার ভাগ আছে। তা আমি কিন্তু যে মাছ দেখেছিলাম, আমি দেখেছিলাম শিঙি মাছ, তারপরে মাগুর মাছ, মানে এই ধরনের জ্যান্ত মাছ, শোল মাছ টাছ, মানে এরকম ধরনের কিছু একটা জ্যান্ত মাছ দেখেছি। আর একদিন দেখেছি হচ্ছে মানে বড় একটা ইলিশ মাছ ধরেছি, ইলিশ মাছ সিঙ্গেলই ধরেছি। অনেকে বলে যে ইলিশ মাছের স্বপ্ন দেখলে নাকি মনের আশা পূর্ণ হয়। তো আমি ভেবেছিলাম তাহলে হয়তো আমার মেয়ে হবে, কিন্তু এত বড় একটা ইলিশ মাছ ধরেছি, মানে এরকম একটা স্বপ্ন দেখেছি যে তার দরুন একদম একেবারে দামি উপহার চলে এসছে এই যে। তারপরে হচ্ছে, তো সবাইকে মানে অপেক্ষার অবসান ঘটিয়ে আমি বলেই দিল, এই স্বপ্নটা যদি কেউ দেখো তা 100% শিওর যে তোমার আর কি ছেলেই হতে। এই স্বপ্ন যে যে দেখবে প্রথম থেকে একদম
শিওর হয়ে যাও যে মানে ছেলেই হবে। তো সেটা হচ্ছে মানে ঘোড়ার স্বপ্ন। আমি তো জানতামই না আর বিশ্বাসও করিনি প্রথম দিকে আর কি। পরে লাস্টে যখন আমি মানে কেমন একটা ফিলিংস এসছে, প্রথম ডেলিভারির 2 দিন আগে আমি রাত্রে স্বপ্ন দেখছি যে মানে আমার ছেলে, বড় ছেলে একটা ভীষণ চলন্ত ঘোড়ার ওপরে উঠে মানে ছুটছে আর কি। ঘোড়াটা ছিল লাল রঙের। তা আমি যখন স্বপ্নটা দেখেছি ঘুমের মধ্যেই মানে আমি আবার এরকম স্বপ্ন দেখছি যে আমি স্বপ্ন দেখেছি আমার ছেলে, ঘোড়ার স্বপ্ন দেখেছি, তাই আমার ছেলে হবে। তারপরে যখন আমার 2-3টের দিকে ঘুম ভাঙলো, তখন একদম পুরো আমাকে যেন ঈশ্বর যেন আমার জানান দিচ্ছেন যে আমার মানে আমার ছেলে হবে। আমি তখনই মানে কনফার্ম হয়ে গেছি যে আমার ছেলে হবে। কেননা কি হঠাৎ করে ওই সময় তো ভীষণ টেনশন থাকে, যত ডেলিভারির ডেট এগিয়ে আসতে থাকে যে ছেলে হবে না মেয়ে হবে, ছেলে হবে না মেয়ে হবে। বিশেষ করে যাদের প্রথম সন্তান আছে তাদের তো অবশ্যই বিপরীত সন্তান চাই, পরের সন্তানটা। তা তখন অবশ্যই মনের মধ্যে প্রচুর টেনশন থাকে। আর আমি পুরো ভাবছি যে ছেলে হবে না মেয়ে হবে। তখন যখন দেখেছি জানি না কেন মানে একদম মনের মধ্যে থেকে কনফার্ম হয়ে গেছি যে একদম আমার তাহলে ছেলেই হবে। তারপরে আমি ঘুম থেকে উঠে বললাম যে আমি সবাইকে বলছি যে আমার জানো তো ছেলেই হবে। কারণ আর অন্যান্য সমস্ত কিছু সিমটমগুলো ছিল ছেলেরই। আমি আরেকটা ভিডিওতে আলাদা একটা ভিডিও নিয়ে আসবো যে আমার কি কি সিমটম ছিল ছেলে হওয়ার জন্য। তো সেই ভিডিও দেখার জন্য যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। আর অন্য যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এক দিদিভাই বলেছিলেন যে লাউ দেখেননি। হ্যাঁ, লাউ দেখেছিলাম। লাউ দেখেছি বলতে কি আমি মনে হচ্ছিল বেগুনের মতো দেখছি, মানে ওইগুলো ঠিক লাউ কিনা, 3টে আর কি লাউ টাইপের, সবুজ টাইপের কি একটা দেখলাম, মানে 3 পিস ছিল। আমি সেটা তুলে নিলাম আমার ব্যাগের মধ্যে। মানে প্রচুর এরকম দেখ। তো আর অন্যদের আমি যাদের যাদের ভিডিও দেখতাম, আমি খুব বেশি ভিডিও দেখতাম না, কারণ সবাই তো প্রেগনেন্সি চলাকালীন দেখেছে আমি কতটা অসুস্থ ছিলাম। আর প্রেগনেন্ট অবস্থায় তো খুব বেশি ফোন দেখা ভালো না। তা আমি যে অনেকের মানে প্রচুর ভিডিও দেখেছি তা নয়, 2-1জনের ভিডিও দেখেছি। আর সবচাইতে যেটা আমি যে কদিন যাদের ভিডিও দেখেছি তাদের যা সিমটম ছিল সব মেয়ে হওয়ার সঙ্গে মেলে। তা আমি 2-1টা ভিডিও যা দেখেছি তাই দেখে মনে হতো তাহলে আমার হয়তো মেয়েই হবে। আমিও সেই ধরনের কিছুই অ্যাক্টিভিটিস হচ্ছে আমার সঙ্গে, বা আমার হচ্ছে সব স্বপ্নের মধ্যে ওই ধরনের কিছু দেখছি, তারাও দেখেছে। তারপরে আফটার প্রেগনেন্সি মানে ডেলিভারির পরে আমি 2-1জনের ভিডিও দেখেছি, তখন দেখলাম যে তারাও বলছে যে আমের স্বপ্ন দেখেছে, তারপরে এরকম মাছ ধরার স্বপ্ন দেখেছে, তাদেরও ছেলে হয়েছে। তা আমি তখন ভাবছিলাম যে তাহলে আমি কেন আগের থেকে দেখিনি, তাহলে পুরোই কনফার্ম থাকতাম। মানে যদিও পুরোপুরি একদম কনফার্ম ছিলাম মোটামুটি, তবুও তো মনে একটা আশা থাকে না যে ঈশ্বর হয়তো আমাদের সাথে অন্য কিছু করতে পারেন। তো যাই হোক, সেটা হয়নি। আর যে এই স্বপ্নটা মানে একদম গুরুত্বপূর্ণ, সেটা তো সবার সঙ্গে আজকে শেয়ার করলাম। তাহলে ভিডিওটা খুব বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।